আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দিয়ে ঝটপট তৈরি করা যায় এমন মজাদার একটি রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন 65। খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা যায় আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, ঠিক এরকম সাইজের করে নিয়েছি। তারপর ধুয়ে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিচ্ছি এখানে 2-3 ফোঁটা লিকুইড ফুড কালার, রেড কালারের ফুড কালার আমি এখানে দিয়েছি। তারপর এখন এই সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে টক দইটা এখানে ব্যবহার করবেন। আজকে আমার হাতের কাছে টক দই ছিল না, তাই লেবুর রসটা ব্যবহার করেছি। তো আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। আমি এইভাবে 1 ঘন্টা রেখে দিয়েছি। আর 1 ঘন্টা পর আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে একটা কোটিং তৈরি হয় প্রত্যেকটা চিকেনের টুকরোর গায়ে। তো এখানে ভালো করে কিন্তু কর্নফ্লাওয়ারটা মেশানো হয়ে গিয়েছে। এই যে দেখুন, তো আমি চলে যাচ্ছি ভাজার জন্য। আগে থেকে চুলায় একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু একদম কড়া গরম করে নিই, মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তো আমি দুইবারে দিয়ে ভাজবো। প্রথমে আমি কিছু দিয়ে দিলাম, প্রায় 2 মিনিটের মতো রেখেছি। 2 মিনিট পর উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে ভাজলে ভিতরটা সুন্দরভাবে সিদ্ধ হবে আর উপরটাও মুচমুচে হবে। তাই চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভাজা যাবে না। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি উল্টিয়ে পাল্টিয়ে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আর যেহেতু হাড় চারা চিকেন নিয়েছি, এখানে চিকেনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভাজার পর যখন ঠিক এমন একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা ভালো করে ছেঁকে তুলে নিয়েছি। আর ঠিক একইভাবে সবগুলো চিকেন ভেজে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম, মানে সয়াবিন তেল। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটা একদম চিকন মিহি করে কুচি করে নিলে ভালো হয়। তো রসুনটা দেওয়ার পর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা শুকনা মরিচ আর দিয়ে দিব এখানে 5টি কাঁচামরিচ ফালি করা। এখন এই কাঁচামরিচ আর শুকনা মরিচটা রসুনের সাথে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যখন ঠিক এরকম হালকা একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে রসুন কুচিগুলো, দিয়ে দিচ্ছি এখানে চিলি সস। আমি এখানে 1 টেবিল চামচ চিলি সস দিয়েছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। দিয়ে দিচ্ছি এখানে 1/4 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া। একটু নেড়ে তারপর আমি এখন যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। আর সব কিছু একত্রে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। আর বেশিক্ষণ রান্না করতে হবে না, প্রায় 40 থেকে 50 সেকেন্ড নেড়ে চেড়ে তারপর চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমাদের এখানে কিন্তু চিকেন 65 রান্নাটি কমপ্লিট। তো আমি চুলা থেকে নামিয়ে এখানে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আর এই চিকেন 65 খেতে কিন্তু মানে একটু ঝাঁঝালু হয় আর এটা আসলে স্পাইসি হয়। তো আপনারা ঠিক এইভাবে রান্নাটি করে দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আমি যেভাবে সবসময় বাসায় রান্নাটি করি ঠিক সেইভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি। হাতের কাছে থাকা অল্প উপকরণে কিন্তু এই রান্নাটি করা যায়। অবশ্যই বাসায় তৈরি করবেন। আর রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। রেসিপিটি